এক নজরে কোরআন থেকে আমরা এখন শুনবো সূরা মুমতাহিনার কেস স্টাডি, অর্থাৎ এই সূরা থেকে আমরা কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেই সম্পর্কে। শানে নজুলের অংশে আমরা হাতিব ইবনু আবু বালতাআ এর ঘটনা জেনেছি। সেই ঘটনার উপর ফোকাস করে এই সূরাটি ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, কিয়ামতের দিন তোমাদের রক্ত সম্পর্কের আত্মীয় ও সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন কৃতকর্মের ভিত্তিতে। তোমরা যা কিছু করো আল্লাহ তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার। যারা পরিবার করে নিজের আখিরাতকে ভুলে আছি, তারা এই আয়াতটা থেকে শিক্ষা নিতে পারি। হ্যাঁ, আমার ওপর পরিবারের যে হক আছে সেটা তো পালন করবই, তবে যেটুকু পালন করে নিজের জন্য একটু সময় রাখা চাই, যাতে করে নিজের রবের সামনে দীর্ঘ সেজদা করার ফুসরত মেলে, দুহাত তুলে রবের দরবারে মাফ চাইবার সময়টুকু পাওয়া যায়। ইবনে কাসির তাফসির হচ্ছে 7-244। আর এই সূরাটির রিফ্লেকশন বা তাদাব্বুর হচ্ছে এই সূরার 4 থেকে 6 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সঙ্গীদের আলোচনা উঠে এসেছে। আল্লাহ জানালেন, আমাদের জন্য তাদের জীবন উত্তম আদর্শ রয়েছে। এই আদর্শটা হলো বিশ্বাসগত। তারা জাতির লোকদের বলেছিল, আমরা তোমাদের ব্যাপারে দায়মুক্ত, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলো দাসত্ব করো সেগুলোর ব্যাপারে দায়মুক্ত। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। তোমাদেরও তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা, ঘৃণা শুরু হলো, যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহ বা ইলাহ হিসাবে মেনে নেবে। এই কয়েকটা বাক্যে আমাদের জন্য রয়েছে ভীষণ চিন্তার খোরাক। লক্ষ্য করে দেখুন, পুরো একটি জাতির আপাদমস্তক শিরকে ডুবে আছে। সমাজের সবাই রাজা ও পুরোহিতদেরকে খোদা হিসেবে মেনে নিয়েছে, তারা যা বলে তাই হবে। সেই সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে, এমনকি নিজের বাবার বিরুদ্ধে দাঁড়িয়েও ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ঘোষণা দিয়েছিলেন। এই থেকে বোঝা যায়, একজন মুমিন কখনো কোনো কাফির কিংবা ইসলাম বিদ্বেষীর সাথে সম্পর্ক গড়ে না। বদরের যুদ্ধে রাসূলের সাহাবীদের কিন্তু সেই দৃশ্যটাই আমাদের দেখিয়েছেন। আবার এক মুমিন আরেক মুমিনের প্রতি সদয় হবে, সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুলবে, এটাই ইসলামের মৌলিক শিক্ষা। এটাই আল্লাহওয়ালার ওয়াল বারার নীতি। হ্যাঁ, তবে যারা সাধারণ অমুসলিম, ইসলামের বিরুদ্ধে যাদের কোনো ষড়যন্ত্র নেই, আবার মুমিনদের কোনো ক্ষতি করে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে কোনো নিষেধ নেই, বরং তাদের সাথে ভালো আচরণের মাধ্যমেই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই একজন মুমিনের কর্তব্য। ইবনে কাসির তাফসির হচ্ছে 7-245।